আমার মাকে দেখি যে কোনো নিরামিষ রান্নায় একটু চিংড়ি অ্যাড করে দেয়, বাস তাহলেই সবাই খুশি। তাই আমিও আজকে ভাবলাম যে পেঁয়াজ পোস্ততে একটু চিংড়ি অ্যাড করে দেখি কেমন লাগে। সামান্য একটু চিংড়ি নিলেই হবে, কুচো চিংড়ি হলে আরো ভালো হয়। আমার কাছে এটাই ছিল, আমি এটাই ইউজ করছি। পোস্ত বাটা লাগছে, আগের থেকেই আমার বেটে রাখা আছে কাঁচা লঙ্কা দিয়ে, আর অনেকটা পেঁয়াজ, আর লাগছে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। একটু সর্ষের তেল গরম করে তাতে চিংড়িগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়া, খানিকটা নুন দিয়ে। ছোট চিংড়ি হলে সত্যি আরো ভালো হতো, আমার কাছে খুব খুব একটা ছোট চিংড়ি ছিল না। চিংড়িটা জাস্ট একটু গন্ধ আর একটু ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য। এই সেম তেলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর পেঁয়াজ। আঁচটাকে কম রেখে খুব ধিমে আঁচে আস্তে আস্তে পেঁয়াজটাকে নরম হতে দিতে হবে। এবার এটাতে একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যায়। পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো পোস্ত বাটা একটু বেশি করে। বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এতে এই চিংড়িগুলোও দিয়ে দেবো আর আরও খানিকটা সর্ষের তেল। খুবই সহজ রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই পেঁয়াজ পোস্ত চিংড়ি দিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন কীরকম মজা লাগে। আশা করি আপনাদের সবার এই রেসিপিটা পছন্দ হয়েছে। ভালো লাগলে কমেন্টসে অবশ্যই লিখবেন।